পুলিশের সামনে মারো বলে মেরেছে। দু চার দিন 10-12টা ছেলে খুব গালাগালি করছিল, মানে মোড়ে বসে, আমাদের মোড়ের কাছেই বাড়ি। ও গালাগালি করার পরে আমার দুটো চাচা এসেছিল, এসে ওদের বারণ করেছে গালাগালি করতে। আওয়াত গাজীকে বুথ সভাপতি ডেকে বারণও করেছে, কারোর কথা শুনছে না, যার জন্য গালাগালি করার পরে ওরা মারধর করেছে কাল রাতে। কেস কাল রাতে হয়েছিল, সকালে সবাই ঘুমাচ্ছে, ওরা 50 থেকে 60 জন এসছে, গাজীর ছেলেরাও। আর যাদের সঙ্গে শত্রুতা হয়েছিল, মুক্তার, সাবুদ্দিন, এরা সবাই 50-60 জন মিলে এসে আমাদের বাড়িতে ঢুকে মেয়েদেরও ছাড়েনি, সবাই ঘুমাচ্ছিল। মেয়েদের 3 জনার পেয়েছে, 3 জনার মেরে বেরিয়ে গেছে। এরা হচ্ছে ওয়াহিদ আলী লস্করের ছেলে, আওয়াত গাজীর ছেলে পুলে। সদস্য না, যাদের ছেলেদের সঙ্গে গন্ডগোলটা হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ যাচ্ছে সবাইকে সরিয়ে দিচ্ছে, কেস করার পরেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। কালকে ওরা সামনে একটা জিনিস নিয়ে একটু ঝামেলা মতো হয়েছিল, মানে ওরা খেয়ে এসে গালাগালি করছিল বলে এরা সব ধাক্কাধাক্কি করে ওদের সব সরিয়ে দিয়েছে। দিলে ওরা তারপরে বাড়িতে গিয়ে ফের লাঠি, মানে সরা ফরা নিয়ে এসে মানে আমাদের দুজনকে মেরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। তারপরে আরো সবাই এসেছিল, এসে সব মানে তাড়াতাড়ি করে এদিকে থানা থেকে পুলিশ এলো, আমাদের বকুলতলা থানা থেকে পুলিশ এলো, এসে তারপর সবাইকে সাইড করে দিল। সকালবেলা আমরা মোড়ে মাথায় এসেছি, আসার পরে ওরা মানে 50-60 জন প্রায়, মানে আরো বেশি হবে। তো সবাই লাঠি ফাঠি নিয়ে অস্ত্র নিয়ে এসে, আর এরা মানে দুজন পিছনে পড়ে গেছে, দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে এসে মাত্র এদের দুজনকে মানে ফেলে কেউ কোপ মারছে আর কেউ ওই লাঠি দিয়ে মানে মাথা আঘাত করছে। কারণটা কি? পুরনো কোনো শত্রুতা ছিল? না, কোনো শত্রুতা নেই। মানে গতকাল রাত্রে এসে গালাগালি করেছিল, করার পরে আমরা গিয়ে সব সরিয়ে দিয়েছি। তারপরে ওরা রিপিট এসে ফের আমাদের মারধর করেছে। ওরা মানে আমাদের পাশের গ্রামে রূপনগরে মানে ওয়াহিদ আলী লস্করের ছেলে, মানে 7-8টা ছেলে। মানে এইভাবে এক জায়গায় হামলা চালালো, তারা কি কারা? মানে এরা সফুল্লাহ গাজী দলীয় কোনো সমর্থক নেই? হ্যাঁ, দলীয় ও মানে সবই একই পার্টি করি, মানে একই সঙ্গে সব চলাফেরা হয়। মানে মোরা গালাগালি করেছে, এইটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ওর মধ্যে ঝামেলাটা মানে মেন গোড়া হচ্ছে কি মুক্তার, আক্তার, শালা, কুতো।
সকালে আমি ভয়সারা নিয়ে বাইরে বেরিয়েছি, আমার দেওয়ার সাথে দেখিয়েছে এখান থেকে এবারে ছুটে এরা গিয়ে আমার স্বাস্থ্য দেওয়ারের মারবে বলে কালকের গন্ডগোল হয়েছিল। তার পায়ে নেই, এবারে সকালবেলা গিয়ে ওরা ভয়সা দেখিয়েছে আমার দেওয়ার আর গিয়ে, আর আমার দেওয়ারের শাশুড়ের মা চামিতে কাটে গেছে, আমার মেরেছে আমার ঘরের ভেতরে ঢুকে আগুলি প্রত্যেক দিন এসে হাত পাটা একটা সময় তুলে ধরে গাল দেয়, এই গাল দেয় বলে আমার এখানে হাত গাজি সব আমার দেওয়ার শোনায় অসময় গইরাম হাসপাতাল ভোর। বাড়ি বাড়িতে মানা করতে